Assalamualaikum. Hello, my dear student. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. I am Muhammad Noor Hussain, lecturer in English, Idrisi Ali Madrasa. I would like to congratulate our Madrasa authority for has such kind of very important present conventional technique and teaching and learning method, that is online class. I welcome you all to teach you suffix and prefix from class 9 to 10. Dear student, do you know what is suffix and what is prefix? আমি তোমাদেরকে আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটু আলোকপাত করব। আমরা কি জানি সাফিক্সটা কি এবং প্রিফিক্সটা কি, আর সাফিক্সের গুরুত্বটা আসলে এবং প্রিফিক্সের গুরুত্ব আসলেটা কি, এটা গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা দিব এবং এটার আমাদের পরীক্ষাতে কীভাবে আসে সেই বিষয়ে আমি একটু ধারণা তোমাদেরকে প্রদান করব। তো আমি সর্বপ্রথমে তোমাদেরকে সাফিক্স সম্পর্কে একটা ধারণা দিতে চাই। সাফিক্সটা কি? সাফিক্সটা হচ্ছে কোনো মূল শব্দের পরে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন কোনো অর্থ ক্রিয়েট করে, সৃষ্টি করে, তাকে আমরা সাফিক্স বলি। আর অন্যদিকে প্রিফিক্সটা হচ্ছে কোনো মূল শব্দের পরে আগে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন কোনো শব্দ সৃষ্টি করে, তাকে আমরা প্রিফিক্স বলি। এবং এই প্রিফিক্স দ্বারা, এই সাফিক্স দ্বারা কীভাবে নতুন শব্দ ফরমেশন করা যায়, গঠন করা যায়, আমি তোমাদেরকে আজকে সেটা বোর্ডে দেখিয়ে দেব। এবং তোমরা আশা করি আমার লেকচারটা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং তোমাদের নিজ নিজ জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করবে। আমি আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি কীভাবে সাফিক্স এবং প্রিফিক্স দ্বারা শব্দ গঠন করা যায়। এবং এছাড়াও আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাফিক্স প্রিফিক্সের গুরুত্বটা কি। আসলে আমরা যখন ইংরেজি লিখতে যাব বা বলতে যাব, আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের গ্রামার জানা দরকার, পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের শব্দ ভাণ্ডার থাকা চাই। এখন শব্দের কারণে, শব্দ ভাণ্ডার আমাদের মধ্যে কম থাকার কারণে আমরা অনেক সময় কোনো কিছু লিখতে গেলে লিখতে পারি না। এই সমস্যাটা দূর করার জন্য, রিলিভ করার জন্য আমাদের গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। এটা দ্বারা আমরা নতুন শব্দ ফরমেশন করতে পারি, গঠন করতে পারি। কীভাবে পারি সেটা আমি এখানে দেখব, বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা আরেকটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে কি, আমরা যখন পার্টস অফ স্পিচ, এর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাংলাতে আমরা যেটাকে পদের পরিবর্তন বলি, এই পদের পরিবর্তনটাও আমরা এই সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে করতে পারি। কিভাবে নাউন থেকে অ্যাডজেটিভ, তারপরে অ্যাডজেটিভ থেকে তারপরে ভার্ব, তারপরে নাউন থেকে ভার্ব, এভাবে তোমার একটা পদ থেকে একটা পদ, একটা পার্টস অফ স্পিচ থেকে একটা পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়, সেটা আমরা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। আমি এখানে একটা ডায়াগ্রাম অঙ্কন করছি। এই ডায়াগ্রামের মধ্যে আমি একটা জিনিস সর্বপ্রথম দেখিয়েছি, সেটা হচ্ছে যে একটা প্রিফিক্স আমি দেখিয়েছি। এই প্রিফিক্সটা হচ্ছে রি প্রিফিক্সটা দ্বারা, একটা প্রিফিক্স দ্বারা কিভাবে, আমি এখানে কয়টা শব্দ, 1 2 3 4 5 6 7 8টা শব্দ, তার মানে একটা প্রিফিক্স থেকে আমি 8টা শব্দ এখানে গঠন করে তোমাদেরকে দেখিয়ে দিব। এবং আমার ডায়াগ্রামটার দিকে, আমার সার্কেলটার দিকে তাকালে তোমরা লক্ষ্য করবে কিভাবে আমি শব্দগুলো ফরমেশন করি। তাহলে প্রথমত আমি তোমাদেরকে আবারও তো স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আলোচনার শুরুতে তোমাদেরকে বলছি, সেটা হলো প্রিফিক্সটা কি। আমি তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে আবার বলছি, প্রিফিক্সটা হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের আগে বা পূর্বে বসে নতুন কোনো শব্দ গঠন করে, তাকে আমরা প্রিফিক্স বলি।
তো আমরা এবার আমাদের মূল আলোচনাতে উদাহরণে চলে যাই কিভাবে নতুন শব্দ গঠিত হয়। আমি তোমাদেরকে এখানে দেখাবো একটা প্রিফিক্স। আমি এখানে একটা প্রিফিক্স নিয়েছি, সেটা হচ্ছে রি। এখন এর প্রিফিক্স দ্বারা কিভাবে অনেকগুলো শব্দ সৃষ্টি হয় আমি তোমাদেরকে দেখাবো। যেমন এখানে রিটার সাথে যদি আমরা প্লেসটা হচ্ছে আমাদের বেস বা মূল বেস ওয়ার্ড, এটা হচ্ছে বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড, এটার সাথে যোগ হচ্ছে প্রিফিক্স ইকুয়াল টু হচ্ছে নিউ ওয়ার্ড। তাহলে আমরা দেখি, প্রথমত আমাদের প্রিফিক্সটা হচ্ছে কি, আমরা নিলাম রি। এই রি শব্দটা দিই, রি যোগ বেস হচ্ছে কি আমাদের এখান থেকে আমরা যদি প্লেস শব্দটা নিই, তাহলে প্লেসের সাথে, প্লেস হচ্ছে বেস ওয়ার্ড বা মূল শব্দ, এটার আগে যদি আমরা রি শব্দটা রাখি, তাহলে প্লেস অর্থ হচ্ছে স্থান, এটার আগে যদি আমরা একটা রি যোগ করে দিতে যাই রিপ্লেস, তাহলে রিপ্লেস অর্থ কি রিপ্লেসটা হচ্ছে কি, রিপ্লেসটা হচ্ছে পুনঃস্থাপন করা। তাহলে আগে ছিল প্লেস, এটা একটা স্থান, একটা ওয়ার্ড, এটা একটা অর্থ, আর এর আগে যখন একটা আমরা প্রিফিক্স যোগ করে দিছি তখন হচ্ছে রিপ্লেস মানে স্থানান্তর করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। ঠিক একই রকম আমরা যদি আরেকটা যদি মূল শব্দ নিই, সেটা হচ্ছে যেমন কভার, এটার সাথে আমরা যদি একটা প্রিফিক্স যোগ করে দিই, সেটা হলো রি, তাহলে রি ইকুয়াল টু হচ্ছে রিকভার। তাহলে কি হলো, কভার অর্থ ডেকে রাখা, ঢাকা। তারপরে হচ্ছে রিকভার অর্থ হচ্ছে কোনো কিছু কি করা, পুনরুদ্ধার করা। তাহলে রিকভার হচ্ছে কোনো কিছু পুনরুদ্ধার করা। তাহলে এইভাবে একটা প্রিফিক্স দ্বারা এইভাবে আমি আমার এই সার্কেলের মধ্যে দেখিয়েছি একটা প্রিফিক্স মাত্র রি। এভাবে অনেকগুলা প্রিফিক্স তোমাদের পাঠ্য বইতে আছে, তোমরা এটা দেখবে, প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। আমি শুধু কিভাবে একটা প্রিফিক্স থেকে অনেকগুলা শব্দ আমরা করতে পারি এবং এটার সাথে সাথে কিভাবে আমার শব্দ ভান্ডারটাকে আমি এনরিচ করতে পারি, সমৃদ্ধ করতে পারি, সেই বিষয়টাই তোমাদেরকে আজকে একটু দেখাতে চেয়েছি। তাহলে যেমন একটা আবার বলছি, আমি এখানে রিপ্লেস, মূল শব্দটা হচ্ছে প্লেস, এর আগে একটা প্রিফিক্স যোগ করে দিলাম, সেটা হলো রিপ্লেস। তারপর এখানে মূল শব্দটা হচ্ছে কভার, এর আগে আমি একটা যোগ করে দিলাম রিকভার। তারপর একইভাবে এখানে স্টার্ট, মূল শব্দটা স্টার্টের লাগে, এর আগে উপরে আগে একটা যদি এনে দিই, তাহলে রিস্টার্ট। তারপরে এখানে আছে টার্নের আগে যদি একটা এনে দিই, রিটার্ন। তারপরে কলের আগে যদি এনে দিই, তাহলে রিকল। এখানে আছে কারেক্টের আগে যদি আমি এনে দিই, রিকারেক্ট। তারপরে এখানে আছে এডিটিং এর আগে যদি আমি রি-এডিটিং। এইভাবেই আমরা এই প্রিফিক্স যোগ করে সব মূল শব্দের আগে প্রিফিক্স যোগ করে কোনো শব্দ তৈরি করতে পারি, অর্থাৎ সব ওয়ার্ড ফরমেশন করতে পারি। আর এইভাবে আমরা প্রিফিক্স দ্বারা আমরা কি করতে পারি, আমাদের শব্দ ভান্ডারটাকে আমরা এনরিচ করতে পারি। এছাড়াও আমি প্রিফিক্স সম্বন্ধে আরেকটা কথা বলে তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রিফিক্সে গঠিত অর্থগুলো ইন জেনারেলি তোমার বিপরীত অর্থ প্রদান করে। আমি আবারও বলছি যে প্রিফিক্স দ্বারা গঠিত শব্দগুলো সাধারণত কি হয়, বিপরীত অর্থ জ্ঞাপন করে। যেমন আমি তোমাদেরকে এরকম একটা উদাহরণ তোমাদেরকে দেখাই, যেমন অ্যাগ্রি শব্দের অর্থ কি, সম্মত, অর্থাৎ কোনো প্রস্তাবে রাজি হওয়া। ঠিক আছে, তাহলে অ্যাগ্রি। এখন অ্যাগ্রির সাথে যদি আমি একটা প্রিফিক্স যোগ করে দিই, সেটা হলো
তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল, ডিস, তাহলে হলো ডিসঅ্যাগ্রি, ডিস অ্যাগ্রি। তাহলে ডিসঅ্যাগ্রিতে কি, ডিসঅ্যাগ্রির অর্থ কি দাঁড়াচ্ছে, ডিসঅ্যাগ্রিতে হচ্ছে অসম্মত, অসম্মত মানে কোনো প্রস্তাবে রাজি না হওয়া। তাহলে আগের কথাটা হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি হচ্ছে সম্মত, তারপর পরের শব্দটা যখন এটা এর আগে একটা প্রিফিক্স যোগ করে দিই তাহলে তাহলে হচ্ছে কি ডিসঅ্যাগ্রি। তার ডিসঅ্যাগ্রির অর্থ কি, ডিসঅ্যাগ্রির অর্থ হচ্ছে অসম্মত। তাহলে এইটা দ্বারা আমরা আরেকটা যে বিষয় বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের এই প্রিফিক্স দ্বারা গঠিত শব্দগুলো সাধারণত বিপরীত অর্থ মিন করে। এইভাবে আমরা প্রিফিক্স যোগ করে প্রিফিক্স দ্বারা শব্দ গঠন করতে পারি এবং আমাদের শব্দ ভান্ডারটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। পরের বিষয় আমি এখানে আরো কয়েকটা প্রিফিক্স তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে দেখিয়েছি। ওখানে তো প্রথম সার্কেলে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে একটা প্রিফিক্স দ্বারা অনেকগুলো শব্দ, আমি ওখানে 8টা শব্দ তোমাদের দেখিয়েছি, 8টা অর্থ গঠন করা যায়। এইভাবে এবার ভিন্ন ভিন্ন আরো কয়েকটা উদাহরণ আমি এখানে তোমাদের জন্য ইয়ে করছি। সেটা হচ্ছে যেমন হ্যাভ, হ্যাভ একটা হচ্ছে মূল ওয়ার্ড, বেস ওয়ার্ড থেকে আমরা একটা বর্ণাংশ এখানে আগে যোগ করছি, সেটা হচ্ছে মিস যোগ, তাহলে কি হলো মিস যোগ হ্যাভ, বিহ্যাভ ইকুয়াল টু কি হলো মিসবিহেভ, তাহলে মিসবিহেভ কি, মিসবিহেভটা কি, মিসবিহেভটা হচ্ছে খারাপ আচরণ করা। তারপরে একই রকম আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে হ্যাপির আগে প্রিফিক্স যোগ করে প্রিফিক্স যোগ হ্যাপি ইকুয়াল টু হচ্ছে আনহ্যাপি। তাহলে আমরা জানি হ্যাপি অর্থ সুখী, এর আগে যখন একটা যোগ করে দিছি, এই প্রিফিক্স যোগ করে দিছি, তখন হয়ে গেছে আরেকটা অর্থ আনহ্যাপি। তাহলে আনহ্যাপি মানে অসুখী, তাহলে সুখের বিপরীত কি, অসুখী, সুখের বিপরীত কি, অসুখ, বা সুখের বিপরীত অসুখী। তাহলে এইভাবে আমরা এই প্রিফিক্স দ্বারা শব্দ গঠন করতে পারি। তারপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সাফিক্স। আমার আলোচনার বিষয় ছিল দুইটা, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। আমি প্রথমে দেখিয়েছি তোমাদেরকে কিভাবে প্রিফিক্স দ্বারা শব্দ ফরমেশন করা যায়। এবার আমি দেখাবো তোমাদেরকে সাফিক্স দ্বারা কিভাবে শব্দ ফরমেশন করা যায়। এখন তোমাদের মনে আছে কি, আমি শুরুতে বলছিলাম যে সাফিক্সটা কাকে বলে। সাফিক্সটা হচ্ছে যে বর্ণ বা বর্ণাংশ মূল শব্দের পরে বসে নতুন কোনো অর্থ প্রদান করে তাকে আমরা সাফিক্স বলি। তো আমরা সাফিক্স দ্বারা কিভাবে শব্দ গঠন করা যায় সেটা দেখাবো। তাহলে আমরা বোর্ডের দিকে একটু তাকাই। এখন লিখব বেস ওয়ার্ড, রুট ওয়ার্ড, যোগ সাফিক্স। equal to new word। এবার এখানে আমি দেখাচ্ছি, যেমন একটা রুট ওয়ার্ড হচ্ছে বিউটি, বিউটির সাথে আমি একটা প্রিফিক্স যোগ করব, সাফিক্স যোগ করব ফুল, তাহলে ইকুয়াল টু হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। তাহলে তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি এখানে বলছি যে কি, যে বর্ণ বা বর্ণাংশ কোনো মূল শব্দের পরে বসে
নতুন কোনো শব্দ প্রদান করে তাকে আমরা প্রিফিক্স বলি, সরি সাফিক্স বলি। তো এখানে একটু খেয়াল করো, বিউটি, বিউটিটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, মূল শব্দ। এই মূল শব্দের পরে আমরা একটা ফুল ফুল আমরা সাফিক্স যোগ করে তারপর আমরা একটা নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে বিউটিফুল। তাহলে একই রকম আরো এরকম অনেকগুলো হইতে পারে, যেমন এইমের সাথে লেস প্রিফিক্সটা যদি আমরা যোগ করি তাহলে কি হলো, এইম লেস। একই রকম এইম মানে লক্ষ্য, আর এইমলেস মানে হচ্ছে লক্ষ্যহীন বা উদ্দেশ্যহীন। তার বিউটি হচ্ছে সুন্দর, সুন্দরের সাথে আমরা যখন ফুল শব্দ পরে যখন ফুল শব্দটা বর্ণাংশটা যোগ করছি তখন হচ্ছে বিউটিফুল। আর এটা হচ্ছে যে কি সুন্দর, বিউটি শব্দটা হচ্ছে সৌন্দর্য, আর এটা হচ্ছে সুন্দর। তো এইভাবেই আমরা সাফিক্স এবং প্রিফিক্স দ্বারা শব্দ গঠন করতে পারি। আর আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আরেকটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, কিভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়। আমি প্রথম শব্দটাই যদি একটু লক্ষ্য করি, প্রথম শব্দটা যদি আমার বিউটি, বিউটিটা হচ্ছে নাউন, তাহলে আমার যখন শব্দটা ফরমেশন ও বিউটিফুল হয়েছে তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে পার্টস অফ স্পিচের পরিবর্তন সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে মধ্যে পার্টস অফ স্পিচের পরিবর্তনও করা যায়। এইভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে দিয়ে আমাদের শব্দ ভাণ্ডারটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। পাশাপাশি আমরা অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা পদের পরিবর্তন করতে পারি। তো আজকে আমি আলোচনা শেষে তোমাদেরকে কিছু প্রিফিক্স এবং সাফিক্স তো আজকে আমি আলোচনাটা এখানে শেষ করতে চাই। ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস অল ফর দ্যাট। থ্যাংক ইউ again, participate with me. Stay home, save life. Thank you.